এবং কুরবানি গোশত বিক্রি করা যাবে না। নিজে যদি জবেহ করতে পারে নিজের পশুটাকে সর্বোত্তম, সবচাইতে বেশি উত্তম। এজন্য চেষ্টা করবেন নিজের গরু, নিজের ছাগল, নিজের খাসি নিজের হস্তে আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে কুরবানি যদি আমি না করতে পারি, আমি ভীতু, জীবনে কখনো করি নাই, অথবা আমি ঠিকমতো নামাজ কালাম পড়ি না, আমি গুনাহগার, নিজেকে গুনাহগার মনে হয়, সকলেই তো গুনাহগার, আমি নিজেও গুনাহগার, তারপরেও আমার দ্বারা ওরকম কাজ হয় না, ভালো কাজ হয় না, তাহলে আমার না করাটাই উত্তম। কারণ এটা একটা ভালো কাজ, জবেহ এটা একটা ভালো কাজ। এই ভালো কাজটা যদি ভালো মানুষ দ্বারা না হয়, হতে পারে আপনার দ্বারা কোনো গুণ সংগঠিত হয়েছে, বা যে করেছে তার দ্বারা কোনো গুণ সংগঠিত হয়েছে, এই গুণার জন্য ওই ব্যক্তির কুরবানিটাই হবে না। এই জন্য কেন আমরা ওলামাই কেরাম অথবা হুজুরদেরকে দিয়ে করে নিই, একটাই মাত্র কারণ যে তারা নামাজ পড়ে। বাহ্যিকটা আমরা ঠিক দেখি, ভিতরে কি আছে এটা কেউ বলতে পারবে না। কারণ আমার ভিতরে যদি গুনাহ থাকে আপনি কি বলতে পারবেন? আমার ভিতরে যদি অহংকার থাকে, রিয়া থাকে, এটা পৃথিবীর কেউ জানবে না, একমাত্র আমি ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ ছাড়া। এই জন্য বাহ্যিক ভালো দেখেও আমরা কুরবানির দিকে দিব ইনশাআল্লাহ, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো, কুরবানি যখন জবেহ করব তখন অবশ্যই ধারালো চাকু বা ধারালো ছুরি দিয়ে আমরা জবেহ করার চেষ্টা করব। একটা জিনিস মনে রাখবেন, কুরবানির ক্ষেত্রে 3টা রগ কাটতে হয়। কয়টা রগ কাটতে হয়? 3টা রগ কাটতে হয়। একটা হচ্ছে খাদ্যনালী, 2টা হচ্ছে আপনার শ্বাসরগ, যেটাকে বলে নিঃশ্বাসের যে এটা আর কি, বাতাসের শ্বাসনালী, এবং 3 নম্বর যেটা হলো সেটা হচ্ছে হলকুমের যে একটা রগ আছে ভিতরে, হলকুমের। এই 3টা নালী যদি, 3টা রগ যদি কাটা যায় তাহলে কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি 3টার একটা বাকি থাকে তাহলে কুরবানি কিন্তু হবে না, এটা বুঝতে হবে। এরপরে দ্বিতীয়ত কথা হচ্ছে, কুরবানি দেওয়ার পরে আমরা অনেক সময় আরেকটা জিনিস করে থাকি। তাহলে যারা কষাই আছে বিশেষ করে তাদের জন্য এই জিনিসটা খুব খারাপ জিনিস। কুরবানি দিয়ে হুজুর চলে গেছে, অথবা যে কুরবানি দিতে চলে গেছে, এখনও দূর থেকে লাফ দিয়ে আসে একটা চাকু নিয়ে খোঁচা মারতেছে। মারে কি মারে না বলে? এই হলকুমের মধ্যে খোঁচা মারে, অথচ হাদিসে স্পষ্ট আছে যে না, লা খাব্বাবুন, খবরদার, এই কাজ করা যাবে না। কারণ আপনি আপনার পশুকে যে পদ্ধতিতে কুরবানি দিচ্ছেন এটা হচ্ছে ইসলামিক পদ্ধতি। এখন এই পদ্ধতির মাঝে আপনি আপনার পদ্ধতি কায়েম করার জন্য, তাড়াতাড়ি মৃত্যুবরণ করার জন্য আপনি খোঁচা মারে তাকে তাড়াতাড়ি তাকে যন্ত্রণা বেশি দিয়ে মারতেছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আপনি গুনাহগার হয়ে যাবেন। এবং এই গরু অথবা ছাগল এরা যদি এই আপনার খোঁচার কারণে খুব দ্রুত মরে যায়, তাহলে এই কুরবানি জায়েজ হবে না। এই কুরবানি কি হবে না? জায়েজ হবে না। এই জন্য সাবধান, এই বিষয়টা আমরা খেয়াল রাখার চেষ্টা করব যে এই জিনিসটা যেন আমাদের না হয়। নাম্বার 3 আরেকটা বিষয়, তা হলো রগ কাটবো না। গরু যতক্ষণ পর্যন্ত স্তব্ধ নিস্তেজ না হবে ততক্ষণ পর্যন্ত নিজেও কাটবো না, কাউকে রগ কাটতে দিব না। পায়ের রগ, 2 পায়ের রগ অথবা চামড়া যে কোনো জায়গা আমরা কাটতে দিব না। এটা খুব খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় থাকে, তা হলো যখন আমরা গরুটা ছিঁড়া হয়ে যাবে, এরপরে যখন চামড়া কি বলে আপনার গোস্ত কাটা হবে, গোস্ত কাটার পরে গোস্তকে 3 ভাগ করব। কয় ভাগ করব? 3 ভাগ করব। 3 ভাগ, একটা হলো যেটা সামাজিকভাবে আপনারা করেছেন, একটা হলো এতিম অসহায় গরিব মিসকিনদের ভাগ, একটা হলো নিজের ভাগ, একটা হলো আত্মীয় স্বজনের ভাগ। এখন এখানে প্রশ্ন থাকে যে গত জুমা একজন প্রশ্ন করছিল আমার মসজিদে, আমি উত্তর দিয়ে দিয়েছি, এটা আপনাদেরকে জানাই দিই। তা হলো যেখানে প্রশ্ন থাকে যে হুজুর আত্মীয় স্বজনের যে ভাগটা আছে এটা তো অনেকে দেয় না, তো 2-4টা দিয়ে বাদ বাকিগুলো হজব করে খায় নেবে। একটা জিনিস মনে রাখবেন, আমি প্রথমেই বলছি, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এটা তাকওয়ার বিষয়। আপনি যদি ওখানে দিতে কৃপণতা করেন তাহলে আপনি বুঝবেন যে আপনার অন্তরের মধ্যে তাকওয়ার ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি দেখবেন দিতে কৃপণতা করতেছেন, বুঝবেন আর তাকওয়ার মধ্যে সমস্যা আছে, ওর কুরবানি হয় না। ওর কুরবানি কি হয় নাই? আপনি আপনার ছাগল, আপনার গরু গোড়া খান, এটা হুকুম আছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমার যদি প্রয়োজন হয় তুমি গোড়া খাও, পরিবারের লোক বেশি, কাউকে দেওয়ার দরকার নেই, আপনি খায় না, এটাও আছে। কিন্তু অন্যত্র আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা দেওয়া সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। এখন রাসূলের সুন্নাহ ছাড়া তো আমি আপনি জান্নাতে যেতে পারবো নাকি বলেন? তো রাসূলের সুন্নাহ, রাসূলের শাফায়াত পাওয়ার দরকার আছে না নাই? তো রাসূলের শাফায়াত যদি পাইতে চাই তাহলে আমার আপনার জন্য অবশ্যই এটাকে 3 ভাগ করে বিলি করে দিতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এরপর যারা কাটবে তাদেরকে গোস্ত দিব না, পারিশ্রমিকভাবে গোস্ত দিব না।
পারিশ্রমিক, আমি বারবার বলতেছি বিষয়টা খেয়াল রাখবেন, পারিশ্রমিক হিসেবে দিব না। আমি ব্যক্তিগত দিতে পারি, কিন্তু পারিশ্রমিকভাবে আমি দিব না। যদি পারিশ্রমিকভাবে দিই আপনার কুরবানি হবে না। আমাকে পারিশ্রমিকভাবে দেওয়া যেন খুশি করে দিব ইনশাআল্লাহ, যে আমি তোমাকে খুশি করে দিলাম। কিন্তু পারিশ্রমিক মনে করে যদি সেও নেয় আপনিও দেন, তাহলে কুরবানি হবে না। এবং কুরবানি গোশত বিক্রি করা যাবে না, এটা খেয়াল রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ।